বুধবার সকাল রেডি করছিলাম নীলাদ্রির ব্রেকফাস্ট। আর এটা যেটা দেখছো এটা কিন্তু চা কফি নয়, ওই যে আমি একটা মশলা বানিয়েছিলাম না, ওইটা গরম জলে ভিজিয়ে একটু খাচ্ছি। মানে যখনই সময় পাচ্ছি আমি এই ওয়াটারটা খেয়ে নিচ্ছি, খাওয়ার পরে খাচ্ছি, দিনের বেলা, রাত্রেবেলা, সকালবেলা একটুখানি গরম জল দিয়ে। ভীষণ ভালো কাজ হচ্ছে, যেটা তোমরা হয়তো আমাকে 2-4 দিন ধরে ভিডিওটা দেখে বুঝতে পারছো। আর নীলাদ্রির এখানে ব্রেকফাস্ট করছিলাম, ওই ওটস ছিল, মিউসলি ছিল, এটার সঙ্গে একটুখানি টক দই ছিল, অল্প একটু চিয়া সিড ছিল, আর অল্প একটুখানি তোমার মধু দিয়ে দিয়েছিলাম। প্রথম যখন এই তোমার মশলার জলটা খাচ্ছিলাম তখন একটু বিচ্ছিরি খেতে লাগছিল, তবে এখন বেশ কয়েকদিন ধরে খেতে খেতে এটা অভ্যাস হয়ে গেছে। আর সত্যি কথা বলছি, আমি না যখন আমাকে ট্রেনার এটা সাজেস্ট করেছিল আমি বলেছিলাম দূর আমার খেয়ে কী হবে, কিন্তু বিশ্বাস করো একদম ব্লোটিং চলে গেছে আর ভীষণ ভালো কাজ হচ্ছে। আর এখানে নীলাদ্রিকে টিফিন দিচ্ছিলাম, ওই যে আগের দিনই তোমরা দেখেছো আমি রুটি করে রেখেছি, এই রুটিটা অল্প একটুখানি, জাস্ট অল্প একটুখানি ঘিয়ে ভেজে দিলাম, দিয়ে এটাকে টিফিন দিয়ে দিচ্ছি। আর আজকে কি দিচ্ছি বলো তো টিফিনে? সেই যে মায়ের মাটন করেছিলাম না, অল্প একটু ঝোল আলু আর মাটন ছিল, কারণ আমি আগের দিন রাত্রিবেলা সেই রকমভাবে কোনো তরকারি করে রেখিনি, তাই আমি ভাবলাম এইটাই দিয়ে দিই, আর কিছু করার ছিল না। সকালবেলা উঠে না, বিশ্বাস করো অত সকালবেলা উঠে মোহরকে স্কুলে পাঠিয়ে মোহরের টিফিন করে আমার না আর নীলাদ্রির জন্য আলাদা করে ওই অন্য কোনো টিফিন করতে ইচ্ছে করে না। কখনো কখনো যদি মেয়েকে ধরো ব্রেড বাটার বা ডিম টোস্ট বা ম্যাগি বা পাস্তা করে দিচ্ছি, তাহলে ওটাই করে রাখি, বাট আজ তো কিছু করিনি, তাই পুরোনোটাই দিলাম। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আর সকালবেলা ওইটুখানি ভিডিও করার পরে ঘরের কাজকর্ম করা, কারণ এই নীলাদ্রির বেরোনো, মেয়ের বেরোনো এতটা আমার মানে তাড়াহুড়ো থাকে, ভিডিও মানে করার সময় করতে পারিনি আমি। তো এখন আমি এক কাপ চা খাবো, খেয়ে একটুখানি কিছু খেয়ে যাব হচ্ছে গিয়ে জিমে। আমার মোটামুটি বিছানা সব তোলা হয়ে গেছে। ওই সময়টা ফোনে চার্জ ছিল না, ফোনটা চার্জে বসেছিলাম, কিচ্ছু আর ভিডিও করা হয়নি। তো দেখি কি করতে পারি, বিকেলবেলা সব কাজকর্ম করব, কারণ যেহেতু আমি আগের দিন রাত্রিরে রান্নাটা করে রাখছি, সকালবেলা আমার কাজের প্রেশারটা কম থাকছে, এই জন্য সকালটা তোমাদের কিছু একটা দেখাতে পারছি না। চলো এখন এক কাপ চা খাই, খেয়ে তারপরে জিমে যাই। তো আমি আজকে পরেছি এই বিটিএস গেঞ্জিটা, তার কারণ হচ্ছে গিয়ে আজকে 13th নভেম্বর, আর আজকে হচ্ছে গিয়ে পার্পল ডে, সেই কারণে বিটিএস গেঞ্জিটা পরেছি। বিকেলবেলা পার্পল কালারের আমার একটা বিটিএস টপ আছে, ওটা পরবো, পরে 2-4টে ফটো তুলবো। তো চলো জিমে যাই। মোহরকে মা নিয়ে বেরিয়ে পড়েছে স্কুল থেকে, একটু পরে বাড়ি ঢুকে যাবো। চলো। প্রচণ্ড পরিমাণে চেষ্টা করছি জিমে গিয়ে কসরত করছি যাতে একটুখানি ওজনটা কমাতে পারি, দেখা যাক কি হয়। তবে আগের থেকে বেশ কিছুটা ওজন আমার কমেছে, তোমাদের বলেছি প্রায় 5 কেজি মতো ওজন আমার এই মুহূর্তে কমেছে এই কদিনে। চলে এলাম বাড়িতে, স্নান টান করলাম, এখন তো আবার শীতকাল পড়ে গেছে, সেই তোমার তেল রে এই রে ওই রে সব কিছু। আর কালকে তো তোমাদের রান্নাগুলো একদম ফাইনালি দেখাইনি, চলো আজকে একবার দেখিয়ে দিই। মায়ের ভিডিও আছে, আমি দুপুরে কি খাচ্ছি সেটাও তোমাদের দেখাবো। চলো, এই হচ্ছে সেই মাছের মাথা দিয়ে মুসুরির ডাল, তারপরে এটা হচ্ছে গিয়ে তোমার ফ্যাসা মাছের ঝাল, আর আমি বলেছিলাম মাকে একটুখানি জলপাইয়ের চাটনি বানাতে, এই যে মা জলপাইয়ের চাটনি বানিয়েছে। আর এটা হচ্ছে গিয়ে তোমার ফুলকপি আলু দিয়ে ওই চারাপোনা মাছের ঝোল, আর এটা হচ্ছে গিয়ে পুঁটি মাছের তেল ঝাল। আর মা এখন পাঁপড় ভাজছে, ডালের সাথে পাঁপড়টা খেয়ে নেবে। তো মোটামুটি এই হচ্ছে গিয়ে রান্না আজকে। চলো মোহরকে এবার খাইয়ে নিয়ে, আজকে যেহেতু সেরকমভাবে কিছু রান্না হয়নি, আর যা আছে সেগুলো মোহরের খাবারের মতো নয়, তাই জন্য মোহরের জন্য একটা হালকা করে ডিমের পোচ, একটু ওই মুসুরির ডাল, পাঁপড় ভাজা, আর একটু লেবু আর একটুখানি শশা কেটে নিয়েছিলাম, এটা মোহরের খাওয়া হয়ে যাবে। আর আজ যেহেতু আমার ভিডিও নেই, আমার দুপুরবেলার খাওয়ার হচ্ছে গিয়ে এই চারাপোনা মাছের 2 পিস, মানে গোটা একটা চারাপোনা মাছ, আর এর মধ্যে রয়েছে 2 পিস ফুলকপি, এইটা হচ্ছে গিয়ে আমার দুপুরবেলার খাবার। আর এই খাবারগুলো এখনও বেঁচে রয়েছে, যেগুলোকে তুলে দিতে হবে। তো এই তো মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি রেস্ট করে নেব। গুড ইভিনিং তোমাদের সকলকে। এখন বাজে হচ্ছে মোটামুটি 7:45, নীলাদ্রি বাড়ি চলে এসছে, আর আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে এখন একটুখানি ফাইনালি আমাদের বাড়ির ঠাকুরের অর্ডার দিতে, কারণ আমাদের পুজোর ডেট ঠিক হয়ে গেছে, যেটা কাল তোমাদেরকে বলে দেব। খুব তাড়াতাড়ি আমাদের বাড়ির পুজো, যাচ্ছি ঠাকুরের অর্ডার দিতে যাব। অনেক কিছু 2-4টে জিনিস কেনাকাটি করার আছে,
দু চারজনের সাথে কথা বলার আছে, তো সেগুলো সব করব। আজকে যেহেতু বুধবার, তো আজকে রান্না বান্না কিছু করছি না, কারণ কাল তো আমার ভিডিও করার কথা, কিন্তু কাল তো পোস্ট নেই। তো কালকে অনেক দিন বাদে ইচ্ছে আছে আমি আর নীলাদ্রি ভিডিও করব, অনেক দিন থেকে তোমরা বলছো খাবার আসরে। তো এখন বেরোচ্ছি। এই যে আমি বিটিএস গেঞ্জি পরেছি। মেয়ে এদিকে আয়। এই যে মোহরও পরেছে বিটিএস গেঞ্জি। তো চলো যাওয়া যাক, সবটা দেখাচ্ছি তোমাদের। চলো। কোথায় তোর বিস্কুট? তো পাচ্ছি না জিমজ্যাম। নেই তো এদিকে কোথাও জিমজাম নেই। না, ওগুলো তুই খাস না। হবে না। ঠাকুরের অর্ডারটা দেওয়া হয়নি, তার কারণ হচ্ছে গিয়ে যেহেতু এখন প্রেশারটা একটু কম, তাই ওই ঠাকুরের ওই যেখানে আমরা ঠাকুর বানাতে যাই ওই জায়গাটা বন্ধ। বলল যে কালকে সকালবেলা আসতে। আজকে বুধবার রাত্রিবেলা, আমাদের বেশ কিছুটা সময় ছিল। আর কালকে মোহরের স্কুলটাও বেলায়, সেই কারণে চলে গেছিলাম দাদার বাড়িতে। আর আজকে যেহেতু পার্পল ডে ছিল, তো সেই কারণে সকলে মিলে দু চারটে ছবি তুলেছি, ভিডিও করেছি, বেশ কয়েকটা পোস্ট করেছি। এখানে আমিও একটা দু চারটে ছবি তুলেছি, বাট আমার পার্পল কালারের বিটিএস গেঞ্জি ছিল না, আমার হোয়াইট কালারের গেঞ্জিটা ছিল, ওটাই পরেছি। মানে আমার দুটো এরকম গেঞ্জি আছে। আর এটা হচ্ছে গিয়ে পরের দিন সকালবেলা। আজকে মোহরের স্কুলে চিলড্রেন্স ডে সেলিব্রেশন হচ্ছে, ওই জন্য মোহর কালকে রাত্রে এত এক্সাইটেড ছিল না, রাত্রিবেলা বলছে আমার ঘুমোতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে আমি সকালবেলাই চলে যাই। তো এইখানে ওকে আজকে নর্মাল ড্রেস ছিল, এখানে ওকে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে পাঠিয়ে দিয়েছিলাম। ওদের আজকে বেসিক্যালি ছিল হচ্ছে গিয়ে স্কুলে ওই ম্যাজিক শো ছিল, তারপর তোমার ওই কী বলে ওগুলোকে, যে বেলুনের মতো আসে, ওগুলো এসছিল। তো এই সমস্ত ওদের আজকে ছিল, স্কুলে একটা অ্যাক্টিভিটি ডে ছিল, সেই জন্য খুব আনন্দ করে গেছে। আর এখানে আমি আজকে বৃহস্পতিবার বহুদিন বাদে একটু সময় পেয়েছি, ঠিক করলাম আমি আর নীলাদ্রি একটু ভিডিও করে নেব। তাই এখানে মাটন সিদ্ধ বসিয়েছিলাম, একটু ফুলকপি আলু কেটে রেখেছি, চা বসিয়েছিলাম। আর মেয়ে আজকে বাবার কাছে আবদার করেছে চিলি চিকেন আর চিকেন লেগ পিস খাবে, তো নীলাদ্রি এনেছে। আমি বলছি আজকে চিকেন মাটন একসাথে করব, তাই এইগুলো এখন রেখে দিয়েছে, এটা আবার কালকে রান্না করব। আর এখানে তারপরে চলে এসেছিলাম ঠাকুরের অর্ডার দিতে। ফাইনালি আমাদের ঠাকুরের অর্ডার কমপ্লিট হয়ে গেল। তো তোমরা দেখতে পেলে কবে আমাদের পুজোটা হচ্ছে। তো আমার ভীষণ মানে এক্সাইটেড লাগছে এই ঠাকুরের অর্ডার দেওয়ার পরে, তারপরে আমি সমস্ত ঠাকুরের কাজকর্ম শুরু করব। আর এদিকে ওই কাজটা করার পর তোমরা দেখেছিলে না, আমি ধনতেরাসের পরের দিন এই নীলাদ্রির বোনাসের টাকা দিয়ে বালাটা বানাতে দিতে গেছিলাম। তো এই বালাটা হয়ে গেছে রেডি, এখন গালা ভরবে বলে আমাকে ডেকেছিল ওজনটা দেখার জন্য, তো আমি গেছিলাম। আমার আরও একটা স্বপ্ন পূরণ হলো, অবশ্যই তোমাদের জন্য। না না না, এটা তোমাদের জন্য না, এটা নীলাদ্রি টাকা দিয়েছে, এটা বলা ভুল হবে আমার। আর বাড়িতে এসে এত রোদে ঘুরেছি, তা ভাবলাম একটু চারকোল পিল অফ মাস্কটা লাগিয়ে তো ছিলাম, তারপরে তোলার সময় কি কষ্ট হচ্ছে। আর আমার মা হেভি চেল্লাচ্ছে জানো না, বলছে হ্যাঁ স্কিন কুচকে যাবে এইসব লাগাস। আমি যখন ছোট ছিলাম আমার মা আমার থেকে আমার স্কিন নিয়ে জানো তো বেশি চিন্তিত ছিল। ঘরে পয়সা ছিল না, কিন্তু আমাদের এলাকায় একজন আস্ত কাশ্মীরি লোক, যার কাছ থেকে আমার মা কেশর নিত, এবং প্রত্যেক দিন রাত্রিবেলা আমার এই 1 কাপ দুধে 2-4টে ওই দুটো মতো কেশরের পাপড়ি দিয়ে আমাকে খাওয়াতো আমার মা। মুখে একটু গোটা উঠলেই নিম পাতা বেটে দেওয়া, এই করা ওই করা সেই করা। আসলে মায়ের মনে হতো, আমি তো ছোটোবেলা আরও একটু ফর্সা ছিলাম, মায়ের মনে হতো যে পয়সা কড়ি তো খুব একটা বেশি নেই, যদি মেয়ের এই মানে কি বলবো কালারটা দিয়ে যদি মেয়ে পার হয়ে যায়, হয়তো মা এটাই ভাবতো। তো এই দেখো মুখটা কি সুন্দর ক্লিয়ার হয়ে গেছে, আর এক্সট্রা যে তোমার হেয়ারগুলো থাকে স্কিনে ওটাও রিমুভ হয়ে যায়। আর এখন স্কিনটা এত বেশি সফট লাগছিল না, কি বলবো। তো এই তো মোটামুটি হয়ে গেল, বৃহস্পতিবার দিন বাড়ি বসেই কেটে গেল। এরপর আজকে আমাদের এলাকায় ছিল হচ্ছে গিয়ে আমাদের পাড়ার মানে ঘোলার জগদ্ধাত্রী ভাসান। তো এই জন্য বিকেলবেলা কোনো জায়গায় বেরোনোরও ছিল না, কারণ চারিদিকের রাস্তাঘাট ব্লক। আর এই ভাসানটা
ভাসানটার সাথে আমার ছোটোবেলার প্রচুর স্মৃতি জড়িয়ে। এই ভাসানটাকে মানে উপলক্ষ করে আমাদের সেদিন থেকে পড়াশুনো বন্ধ, সকালবেলা থেকে কী এক্সাইটমেন্ট থাকতো। বহু বছর পরে আজকে আবার এই ভাসান দেখতে এসেছি, কাকির বাড়ির সবাই আমরা ভাসান দেখছি। আর বক বক করবো না, তোমরাও এবছর আমার সঙ্গে আমাদের এলাকার ভাসান দেখতে থাকো। আমি কিন্তু এবার বহু বছর পরে ভাসান দেখতে গিয়েছিলাম, জানো তো। মানে আমার এখন আর ঠিক ভাল লাগে না এই এত ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে। এখানে মোহর নীলাদ্রির কাঁধে উঠেছে, আমার বড় বোনও ছিল, ওই যে কাকি, মা, তারপরে মা শুধু এটার মুখটা কি মিষ্টি, এটার মুখটা কি মিষ্টি। ও বাবা, তুমি করো।
ওখান থেকে এখানে এসে আবার ওখানে শুরু করেছে।